আপনাদের একটু সহজ করে বিদেশে বাংলাদেশের সিনেমা যে মুক্তি পায় সেগুলোর টার্মগুলো একটু বুঝিয়ে দিই। চেইনটা আসলে কি? চেইন হলো যেমন ধরেন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স একটা চেইন। স্টার সিনেপ্লেক্সের সব মিলিয়ে স্টার সিনেপ্লেক্স পান্থপথে আছে, স্টার সিনেপ্লেক্স মহাখালীতে আছে, স্টার সিনেপ্লেক্স ঢাকার বাইরেও আছে। সো আমরা একটু ধরে নিতে পারি যে একটা ২০ থেকে ২৫টা স্ক্রিন আছে স্টার সিনেপ্লেক্সের নানা লোকেশনে। এটাকে কিন্তু আপনি স্টার সিনেপ্লেক্সকে কিন্তু বলতে পারেন এটা একটা চেইন। ঠিক তেমনি ভাবে আমি যদি আপনাদেরকে বলি যে সারা বিশ্বে নামকরা অনেক চেইন আছে। যেমন কানাডার সবচেয়ে বড় চেইন হচ্ছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট, যেখানকার একটি হলে প্রথমবারের মতো একটি বাংলাদেশের সিনেমা অস্তিত্ব মুক্তি পেয়েছিল। সেই সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের আন্ডারে কতগুলো হল আছে জানেন? সেই কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের আন্ডারে ১৫০০ হল আছে। মানে তারা যদি চান একটা সিনেমাকে তারাই ১৫০০ হলে রিলিজ দিতে পারেন। এ তো গেল কানাডার কথা। কানাডায় মোট ৬টা প্রভিন্সে বাংলাদেশের সিনেমা রিলিজ হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, এবার আমি যাই আমেরিকায়। আমেরিকার চেইনগুলো আপনাদেরকে বলছি। আমেরিকায় তো অনেক স্টেট, প্রায় ৫০টির উপরে স্টেট। তো সেখানে কিন্তু বাংলাদেশের সিনেমা প্রায় ৩২ থেকে ৪০টির মতো স্টেটে মোটামুটি রিলিজ হচ্ছে। আমেরিকার চেইনগুলো নিয়ে আমি আপনাদের একটা ধারণা দিই। পৃথিবীরও একটা অন্যতম বড় চেইন হচ্ছে এএমসি। তাদের ১,০০০ লোকেশনে প্রায় ১১,০০০ থিয়েটার আছে, স্ক্রিন আছে। তাদের রিগাল প্রায় ৬০০ লোকেশন এবং আরেকটা আছে সিনেমার্ক। ৫০০ থেকে ৬০০ লোকেশন যদি ধরেন, তাদের ৬,০০০ থেকে ৭,০০০ স্ক্রিন বা থিয়েটার আছে। সো আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে হলিউডের সিনেমা যে হাজার হাজার হলে রিলিজ হয়ে যায়, ইন্ডিয়ান মুভি যে ১,০০০ হলের উপরে রিলিজ হয়ে যায়, এগুলো কি করে রিলিজ হয়? মূলত এই চেইনগুলোর সাথেই একটা কন্ট্রাক্টের মাধ্যমেই কিন্তু সিনেমাগুলো এত বড় রিলিজ হয়। এবার আসি আমি বাংলাদেশের কথায়। স্বপ্ন স্কেয়ারক্রোর কথা তো বললাম। তো কানাডা, আমেরিকার বাজারটি হচ্ছে বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় বাজার দেশের বাইরে। কেন বলছি আপনাকে? বাংলাদেশের সিনেমা যাত্রা শুরু করেছিল অস্তিত্ব সিনেমার মধ্যে দিয়ে, একটু আগে বলেছি। তো সেই সিনেমাটি আয় করেছিল $৮,০০০ একটু বেশি একটা থিয়েটারে। সো বুঝতেই পারেন যে এটি একটি আয় এবং এটি একটি শুরু ছিল। কিন্তু বাংলাদেশের সিনেমার এখন পর্যন্ত হাইয়েস্ট গ্রস কত? সেটা কি আপনারা জানেন? বাংলাদেশের সিনেমার সেরা গ্রস করেছে হাওয়া। এই সিনেমাটি আয় করেছে $৩,৫৮,০০০। সো বুঝতেই পারছেন $৮,১০০ থেকে সিনেমার যে আমাদের জার্নি শুরু হলো, সেটি এখন এসেছে $৩,৫৮,০০০। এখন এই যে সিনেমাটি শুধু কানাডা, আমেরিকা আয় করেছে $৩,৫৮,০০০। সব জায়গায় মিলিয়ে এই সিনেমাটি আয় করেছে $১,০০,০০০ মতো। কাজে আপনারা বুঝতেই পারছেন যে অন্য যে কোনো বাজারের তুলনায় কানাডা, আমেরিকা হচ্ছে বাংলাদেশের সিনেমার জন্য সবচেয়ে বড় বাজার। কানাডা, আমেরিকা ছাড়াও বাংলাদেশের সিনেমা ইতিমধ্যে যে সমস্ত জায়গায় মুক্তি পেয়েছে, সো আমি আজকের অনুষ্ঠানে একটু ধারণা দিয়ে দেই। আরব আমিরাত, ওমান, কাতার, আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ইটালি, মাল্টা, সিঙ্গাপুর এবং ভারতেও বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে। আরও কিছু কিছু দেশে মুক্তি পেয়েছে। কিন্তু সবচেয়ে বড় বাজার হচ্ছে কানাডা এবং আমেরিকা। সো কানাডা, আমেরিকার এই বাজারটি ২০১৬ থেকে আজ ২০২৫ আমরা পড়েছি এবং এখন পর্যন্ত এই বাজারে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। স্বপ্ন স্কেয়ারক্রো পায়োনিয়ার, কিন্তু পাশাপাশি এখানে বায়োস্কোপ সিনেমা তারাও অনেক মুভি রিলিজ করেছে। আপনারা শুনে হয়তো খুশি হবেন যে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর তারাও কিন্তু বাংলাদেশের মুভি সেখানে মুক্তি দিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের সিনেমার জন্য একটা গর্বের ব্যাপার। রিলায়েন্স কিন্তু বাংলাদেশের সিনেমা কানাডা, আমেরিকার বাজারে মুক্তি দিয়েছে এবং প্যানোরামা মুভিজ, যেটা আসলে মূলত ইন্ডিয়ান, তারাও বাংলাদেশের একটি সিনেমা এখানে মুক্তি দিয়েছে।